কেন্দ্রীয় কমিটির আজকের যে অনুষ্ঠানটা আমাদের আজকে এখানে একটি কমিটি গঠন করা হবে নতুন। আসলে আমাদের ডিপ্লোমাদের মধ্যে কিছু অর্থ থাকে সারা বাংলাদেশে ডিপ্লোমারাই বেশি নির্বাচিত হবে। আমি মূলত এখানে আমাদের দেশে আজকে যে অপ্রীতিকর যে ঘটনাটা ঘটলো সেটা কলেজের যে বিষয়, কলেজে যেটা কলেজের রক্তখানা বা যেটা যে সিদ্ধান্ত নিয়ে যেটা সেটা হতে হবে ওই এখানে বিষয় না। আর এখানে যেহেতু আমাদের কামাল স্যার একজন লেকচার, আমাদের সম্মানিত অধ্যক্ষ আমি তার পক্ষ বলতেছি সম্মান দিয়ে কথা বলতে, যেহেতু সে একজন অধ্যক্ষ। অতএব আমি যেটা বলি সেটা হলো যে আমাদের আজকে যারা কাজ করবে, এই সংগঠনে যারা কাজ করবে, সময় দেবে, তাদের নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি দুটো কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনারা জানেন কোনো কাজে কর্মে আন্দোলনে ডাকলে পাওয়া যাবে না, আপনি ডাকেন পাবেন না। এই জন্য আপনারা যারা যাদের ডাকে যারা আসবে, অনেকে সেখানে কিছু অর্থনৈতিক ব্যাপার থাকে বা ঢাকাতে যখন কেন্দ্রীয় মিটিং হবে, আমি যারা নতুন কমিটি হবে তাদেরকে দুটো আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করতে। একটি আবেদন হচ্ছে আমাদের যারা ডিপ্লোমা যারা ডাক্তার আছে, আমাদের এই সংগঠনের দাবি থাকবে বাংলাদেশের যতগুলো হাসপাতাল আছে সেখানে যাতে আমাদের ডিপ্লোমা ডাক্তার নিয়োগ পায়। নতুন কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে একটা মিটিং করে সেখানে এই দাবি আদায় করার জন্য আমি একটা প্রস্তাব রাখছি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যারা সারা বাংলাদেশে যতগুলো শিক্ষক আছে, বিভিন্ন কলেজে যারা শিক্ষক আছে ডিপ্লোমা বা ডিপ্লোমার এই শিক্ষকদেরকে এই যাতে সরকারি যে বেতন বা এমপিএভুক্ত বেতন যেটা কেউ আলোচনা করেন, যদি আমাদের টিচারদের যদি এমপিএভুক্ত বেতনের ব্যবস্থা না থাকে, আমাদের ডিপ্লোমা ডাক্তাররা যদি বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে যদি নিয়োগ না পায়, আমরা শুধু এই বলে তার লাভ হবে না। ডাক্তারদেরকে সরকারিভাবে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ এবং আমাদের যারা ওইখানে কাউন্সিলে যারা মেম্বার আছে, যারা শিক্ষক আছে, তাদের যাতে এখানে ডিপ্লোমা বা বিএসএমএস জিএসএমএস কোনো বিষয় নেই, যারা শিক্ষক আছে সকলেই যাতে আমাদের এই সরকারিভাবে আমাদেরকে সরকারি বেতন দেওয়া হয়, এই ধরনের চেষ্টাও সেখানে রাখতে হবে। তাহলে দেখবেন যে আমি মনে করি আমাদের এই দাবি সফল হবে। তবে আমি মনে করি আমাদের যে কমিটির সম্মানিত সভাপতি যিনি হবেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী তাকে যদি আনার জন্য একটা ব্যবস্থা করা হয় মহাসম্মেলনের মাধ্যমে, আমরা সারা বাংলাদেশ থেকে, আমি মানিকগঞ্জ থেকে বলতে পারি, আমি মানিকগঞ্জ থেকে অন্তত 2 গাড়ি লোক আমি নিজেই অনেকেই বলতেন বলেন কিন্তু লোক আনবো দেখা অনেক প্রোগ্রাম দেখেছি। পুলিশের দুটো দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।